Then last copy. फाइल फाटा दियो ठीक আছে ওটা তো ডাউনলোড হবে ওকে, আমার এই দুইটা ফাইল। ওকে, আপনি এইটার কথা বলতেছেন না? জি ভাই হইছে হ্যাঁ, এইটার পিএইচডি কোনো ওভারলে নাই, এইটা আপনার নরমালি নিতে হবে। যেমন এই যে ধরেন, এটা ক্লিক করেন, এই দেখেন একটা ইমেজ চলে আসছে। এই ইমেজটা এইভাবে নিতে হবে আপনার। আপনি বলছিলেন ভাই আপনার বাম পাশে যে হ্যাঁ, কয়টা করে দেখা যাচ্ছে ওইটা আলিদে পার করছিলেন না ভাই এই এইটা যে বাম সম্পূর্ণ পাশে, হ্যাঁ এটা তো হ্যাঁ, আলাদা পার্টি, এটা তো হ্যাঁ। আলাদা পার্টি। তো আপনি এটা কয় ভাবে করতে পারেন দেখেন। আপনি যদি পুরোটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেন, নিয়ে যদি এটা বসায় দেন, আপনার কি কোনো সমস্যা আছে? আর যদি না নেন তাহলে কি করতে হবে, এই ইমেজটা পুরোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে পিএইচডি তে, এইটুকা ক্রপ করে নিতে হবে। ক্রপ করে নিয়ে এইটা দুইটা ডিপ করবেন, ফ্লোট লেফট, ফ্লোট লেফট কিংবা ফ্লোট রাইট। এই ডিপের মধ্যে ইমেজটা রাখবেন, আর এই ডিপের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা এই কালারটা দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা এই হ্যাঁ, কালার দিয়ে এর মধ্যে ওইভাবে নিতে চাইছিলাম আর কি হচ্ছে না। এটা করতে হবে। এভাবেও করা যায়, কোনো সমস্যা নেই। তবে এই পিএইচডি তার ব্যাকগ্রাউন্ড এইভাবে করে দেখেন, পুরো ইমেজটাই ধরছে সে, আর এখানে কোনো হ্যাঁ, ওভারলে নাই। না আমি যখন পিকচারটা নিচ্ছি তখন এই পুরো ইমেজটাই দেখতেছি আপনার ওই এইভাবে বাম নিতে পাশে হবে। হ্যাঁ হ্যাঁ ওই এইভাবে পিকচারটা নিজে একটা দেখা যাচ্ছে যে বিজি, হ্যাঁ, ওটা কি? নিচে বিজি কালার দেখেন, এই পিকচারটার নিচে বিজি কালার দিছে একটা, এটা অফ করে দেন। এই যে ও এটা বলতেছেন, এই যে এটা অফ করে দেন। এটা অর্থাৎ আপনি যেভাবে ইচ্ছে দেখেন, এটা অফ করে দিলে ইমেজটাও চলে যাচ্ছে। অর্থাৎ আপনি যেভাবে ইচ্ছে সেইভাবে নিয়ে কাজ করতে পারেন, পিএইচডি মিললে হলো। চলেন, তার আগে আমাদের আরো কিছু কাজ ছিল। যেমন এইগুলা তো কালকে ইমেজ হিসেবে নিছি, এগুলা আইকন হিসেবে আগে নেব। আইকন, অনেক আইকন আছে, ম্যাটেরিয়াল ডিজাইনের আইকন আছে, তারপরে ফ্ল্যাট আইকন আছে, ফন্ট অসমের আইকন আছে, অনেক আইকনই আছে। এক একটা কাজ এক এক রকম। ফ্ল্যাট আইকন করতে একটু ঝামেলা, কিন্তু ফ্ল্যাট আইকন আবার কালার দেওয়া যায়। মানে কালার ইয়াতেও দেওয়া যায় ফন্ট অসমে, কিন্তু ফ্ল্যাট আইকন হচ্ছে লাল, নীল, হলুদ, বেগুনি, একটু কালারিং করা যায় বিভিন্ন কালারে। আর এইগুলা যে দেখতেছেন, এগুলাকে বলা হচ্ছে ফন্ট অসমের আইকন। ফন্ট অসমের আইকন হচ্ছে যে কোনো এক কালার করতে পারবেন। আর ফন্ট অসম ইউজ করা খুবই সহজ। ফন্ট অসম কিভাবে ইউজ করতে হয় চলেন, তার আগে আমাদের দেখি এটা কোথায়। আমাদের অ্যাবাউট সেকশনে আমরা একটু কোডিং এ যাই।
আমাদের গত ক্লাসের কাজ কি এটা ছিল, বডি এটার পার্ট, ব্যানার পার্ট। ওকে, এটা হচ্ছে আমার অ্যাবাউট পার্ট, অ্যাবাউট কন্টেইনার, অ্যাবাউট হেড। এটা হলো হেডের অংশ, এইটা হচ্ছে কন্টেন্টের অংশ। দুইটা নিচে চলে আসছে। কন্টেন্টের মধ্যে কন্টেন্ট কল, এই যে আইকনের ইমেজ নিছি, এখন আর এই আইকনের ইমেজ থাকবে না। এখন কি হবে, অনলি এখানে আমরা আইকন ইউজ করব। খুবই সহজ ইউজ করা। কি আইকন ইউজ করব? ফন্ট অসমের আইকন গুলা ইউজ করব। তো ফন্ট অসমের আইকন বিভিন্ন ভাবে ইউজ করা যায়। আমরা একটু ফন্ট অসমে যাই, F-O-N-T, এই যে এটা হচ্ছে ফন্ট অসমের সাইট, fontasome.com। এখানে ফ্রি স্টার্ট, গেট টু প্রিমিয়াম, এখানে ফ্রি আছে প্রিমিয়ামও আছে, অর্থাৎ টাকা দিয়েও কেনা যায় আবার ফ্রি ইউজ করা যায়। তো এখন কথা হলো এগুলা কিভাবে ইউজ করবেন। দুইভাবে ইউজ করা যায় আমি বলছি। প্রথমে চলেন আজকে একভাবে দেখাই। এখানে হচ্ছে আইকন, আমি যদি আইকন গুলো আগে দেখি, দেখেন এই যে এইগুলো হচ্ছে আইকন, আমরা এইগুলো আইকন নেব। তবে এইগুলা, এই যে যেগুলা মোছা মোছা দেখতেছেন এগুলো হচ্ছে প্রো, প্রো গুলো অনেক মোটামুটি সুন্দর। আর এইগুলো হচ্ছে আপনার ফ্রি। তো এখন কথা হলো এইগুলা ওনাদেরটা যে ইউজ করব, এর জন্য আমার দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে এইখানে একটা মেইল দিয়ে হালকাভাবে সাইন ইন রেজিস্ট্রেশন করে নিলে ওনারা একটা মেইল পাঠায়, মেইল থেকে একটা কিট সংগ্রহ করা যায়। মেইলটা এখানে দিলে একটা কিট দেয়, যে সেন্ড কিট কোড, কিট দেয়। কিট হচ্ছে জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করছে একটা। তো ওই জাভা স্ক্রিপ্ট ফাইলটা দিলে শুধু ওইটাই লাগে, আর কিছু লাগে না। আর আরেকভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে ওদের ফাইলগুলো সব ফন্টগুলো ডাউনলোড করে। চলুন আমি দুই ভাবেই দেখাই, এটা ডাউনলোড করেন। ডাউনলোড কইরা এই যে ডাউনলোড ফন্টসাম ফ্রি ফর ওয়েব করলাম, ডাউনলোড সেভ করে এই যে 5.2 এমবির একটা ফাইল। ওকে, তার আগে দেখি ওদের কিছু ম্যানুয়াল টেনুয়াল দেওয়া আছে নাকি। ডাউনলোডে ক্লিক করলে এখানে কি বলছে, সিএসএস জেএসএস স্যাসলেস এই ফাইলগুলো আছে, তাদের মধ্যে এগুলা ইউজ করতে হয় ম্যানুয়াল করে। ওদের ডাউনলোড হয়েছে নাকি হয় নাই। ওকে, সমস্যা নেই, আমাদের ডাউনলোড হয়েছে না। হ্যাঁ, চলে। আমরা এই ফোল্ডারটা কাট করে আমাদের ফাইলে নিয়ে যাই, কাজ করতে যেন আমাদের একটু সুবিধা হয়। আপাতত এখানে স্যার এভাবে করলে তোমার করেন না সাইজ, মানে ওয়েবসাইটের মানে লোড ভারী হয়ে যাবে না স্যার এভাবে করলে? কিভাবে করলে, এ ডাউনলোড করে? এই যে আপনি ওই দিন বললেন না যে ওয়েবসাইট যত জিনিস বেশি রাখবে ওটা তত হ্যাঁ, বেশি তো ভারী হয়ে যাবে স্যার। অবশ্যই জায়গা বেশি না, ভারী বলতে কিছু কিছু জিনিস আছে ইমেজ বেশি রাখলে ভালো হবে, আবার কিছু কিছু ফাইল আছে রাখলে ভারী হবে না, কিন্তু আপনার জায়গা বেশি লাগবে, হোস্টিং এর জায়গাটা, স্পেসটা বেশি লাগবে। এটাই স্যার, এখন তো এটা ফ্রন্ট থেকে লিঙ্ক করে দিলে তার কোনো জায়গা রাখতেছে না না, স্যার। ফন্টাসমের কোনো লিংক নাই। ফন্টাসম একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, আর এইভাবে। তো আমি এই যদি তো আমি সেটাই স্যার। দেখেন, আপনি কি এইটাই সরাসরি অ্যাড করতেছেন, এটা শিখবেন না, আমি কি ওইটাই আগে লিংক করে দেব? করেন স্যার এটা দিয়ে। ভাই এসটিডিআই এর কথা বলতেছে।
মানে এইটাও তো শিখতে হবে, এটা শেখেন, ওইটা দিয়েও আমরা করব, ওইটা দিয়ে তো বেশি করবো। দেখেন আমাদের ফন্ট আসামে কি বলছে এখানে, অলরেডি সেই বলছে যে এইখানে গেট স্টার্ট একটা কিট সে করবে, সেন্ড করবে। আবার এইখানে দেখছে না আদার ওয়ে টু ইউজ, মানে অন্যভাবে ইউজ করা যায়, এটা কিন্তু অপশনাল বুঝাইছে ডাউনলোডটা। যদি দেখেন আপনার ইন্টারনেট নাই, হ্যান ত্যান, আপনার ডাউনলোড করে কাজ করা দরকার, তখন এইভাবে কাজ করবেন। তো আমি আগে কঠিনটাই দেখাচ্ছি, যেটাতে আমরা কাজ করব না তবে দেখানো উচিত সেটাই দেখাচ্ছি। চলেন, সেটার জন্য আমি এই ফাইলটা এক্সট্রাক্ট করি। এর মধ্যে গিয়ে আমার এইখান থেকে দুইটা ফাইল নিতে হয়, সেটা হচ্ছে ওয়েব ফন্ট এন্ড সিএসএস। এই সিএসএস দিয়ে কাজ করা আছে, আর ওয়েব ফন্টের মধ্যে হচ্ছে আপনার যাবতীয় ফন্ট গুলো আছে, যত প্রকার ফন্ট আছে সব আছে। তো আমার এই দুইটা ফোল্ডারই শুধু লাগে। এখান থেকে এইটা কপি আর সিএসএস টা কপি করি, আমি কপি করলাম। কপি করে আমার সিএসএস ফোল্ডারের মধ্যে আমি সিএসএস টা রাখবো, এন্ড ওয়েব পয়েন্টটা বাইরে নেব। ওয়েব পয়েন্টটা বাইরে নেব, সিএসএস ফোল্ডারের মধ্যে সিএসএস ফোল্ডার রাখবো না, আমরা সিএসএস এর মধ্যে আমরা যে কোনো একটা সিএসএস, এইখান তো অনেকগুলো সিএসএস, আমাদের একটা সিএসএস নিতে হবে। কোনটা নিতে হবে? ফন্টাসাম মিন ফন্টাসাম ডট সিএসএস। মিন ডট সিএসএস। মিন কেন নেব? মিন নেব কারণ আছে। ছোট সাইজ। হ্যাঁ, কারণ এইটা যদি নেই, এইটার এইটা সেম কাজ, তবে দেখেন 71 KB আর 57 KB, এর মানে এটা মিনিফাইড করে কমপ্রেস করে ছোট করছে। কারণ এটা কপি করি, আমি যদি কোনো ভুল না করি তাহলে কাজ হতে পারে। এখানে রাখলাম, আপাতত এটা আমার দরকার নাই, এটাও ডিলিট করে দিলাম। কি করলাম, ওদের ফন্ট আসামের সিএসএস টা আনলাম, এন্ড ওদের ওয়েব পয়েন্টটা আনলাম, আর এটাও আমরা ফেলে দেবো। তার আগে আমরা একটু ডকুমেন্টেশনটা আবার একটু ঘুরে আসি। সেটা হচ্ছে, দেখেন ওনারা এখানে কি অ্যাড করছে, ফন্ট আসাম সিএসএস অল ডট সিএসএস, না এটা অ্যাড করার দরকার নেই, ওদের একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে। ওকে চলেন, সমস্যা নেই। জাভাস্ক্রিপ্ট কোডটা তো কিটে দেয় যে স্যার। এইখানেও দেয়। আর যাই হোক, আমি একটু কাজ করি আগে। ওদের কি আনলাম, ওদের মেইন ডট সিএসএস এন্ড ওয়েব পয়েন্ট আনলাম। এখন কিন্তু আমার ফাইলে আছে, এখন আমরা এটা একটু লিংক করে দেব। লিংক করে দেব কিভাবে, ওদের সিএসএস টা আমার ফাইলে এসে আগে একটু লিংক করে দেই। আর সব সময় আমার এই স্টাইল ডট সিএসএস টা সবার নিচে থাকবে, এটা মাথায় রাখবেন। এর উপরে এসে ওদের সিএসএস টা আমি লিংক করে দেব। লিংক করে দিলাম সিএসএস min ডট সিএসএস। ওকে, হলো। এখন আমার কিন্তু এটার সাথে ওয়েব পয়েন্টটাও লিংক আছে, কারণ ওদের স্ট্রাকচার কি ছিল, ওদের ফাইল স্ট্রাকচার ছিল কিন্তু এই সিএসএস এর সাথেই ওয়েব পয়েন্ট। আমার সিএসএস এর সাথে কিন্তু ওয়েব পয়েন্ট রাখছি, দেখেন সিএসএস ফোল্ডারের সাথেই ওয়েব পয়েন্টটা রাখছি। হলো, এখন ওরা যেইভাবে নিতে বলছে সেইভাবে এখন আমি আইকন দেব। দেখে আইকনে যাই, আইকনে এগুলো তো প্রো, এগুলো তো আসবে না, তাহলে আমি এইটা দেখি নেই প্রথমে। না, আমাদের কি যেন ছিল পিএইচডিতে প্রথমে, বাল্ব লাইট। আমি একটু লাইট লিখে সার্চ দেই, আসে নাকি? এলআই জিএসটি, এই সাইটটা একটু ভারী, আসতে অনেক ঝামেলা করে। এই যে এইখানে তো আমাদের কিন্তু এগুলো তো হবে না, আমার এটাই নিতে হবে। এই যে এই আই ট্যাগের মধ্যে এই লিঙ্কটুকু আমি অনলি কপি করব। কপি করে আমার এটা কইছিল যেন অ্যাবাউট পার্টের যে ইমেজ,
আইকন, ডিভের মধ্যে যে আইকন, এটা পুরোটা আমি ফেলে দেবো, আর এটার দরকার নেই। অনলি এখানে এসে এটা পেস্ট করে দেবো। কি করলাম, এই আই নামে একটা ট্যাগ আছে, ট্যাগের মধ্যে একটা ক্লাস দিছে, ক্লাস দিয়ে কাজ করছে। দেখি আসে না কি। আমার এইখানে কি আসার কথা, বাল্ব আসার কথা। দেখেন বাল্ব আসছে, কিন্তু বাল্ব আসছে ঠিক আছে, পাই নাই। কেন পাই নাই, আমরা একটু দেখি। আমার দুইটা জিনিস কেটে দিছে, তো দেখতে হবে কেন কেটে দিছে। চলেন আবার একটু wait করুন তো আপনারা, বলি আমাদের নিতে হবে কি, সিএসএস এর মধ্যে অল ডট মেইন ডট সিএসএস। ওকে, তাহলে এটা লিংক করতে হবে। আমি লিংক করলাম অল ডট মেইন ডট সিএসএস। আর যদি কোনো ভুল না থাকে তাহলে আশা করা যায় এখন এই আইকনটা এইখানে আসবে। সেভ করি, রিফ্রেশ দেই, দেখেন বাল্ব চলে আসছে। এইটা হচ্ছে আপনার কিভাবে ইউজ করে, ডাউনলোড করে ইউজ করে। এখন কথা হলো যে কিভাবে ইউজ করেন, এটা আপনাদের হোমওয়ার্ক হবে, আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে ইউজ করবেন। এখানে আপনার ইমেল দিবেন, ইমেল একটা কোড যাবে, এখানে ক্লিক করলে এই সাইটে নিয়ে আসবে, দেখবেন ডাউনলোড ওয়েব কিট নামে একটা কিছু থাকে। ওইখানে একটা কি অ্যাড করলেই এই অল্প ছোট একটা কি ফাইল আসে, জাভাস্ক্রিপ্ট ফাইল আসে। জাভাস্ক্রিপ্ট ফাইল আসলে ওইটা আর এই ওয়েব পয়েন্টার দরকার হয় না, মেইন ডট সিএসএস টাও দরকার হয় না। অনলি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সেটা একটা জেএস ফাইলের মধ্যে এনে, ওটা জেএস ফোল্ডার এখনো করি নাই, ওটা জাভাস্ক্রিপ্টে গেলে দেখতে পাবেন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আসবে, সেটা এসে আমার জাভাস্ক্রিপ্ট যখন করব এইখানে হচ্ছে অ্যাড করে দেব, জাভাস্ক্রিপ্ট দিয়ে এইখানে আমি অ্যাড করে দেব। তো আপাতত কি করতেছি না, আমি জাভাস্ক্রিপ্ট ওয়েবকিট দিতেছি না, এটা আপনাদের কালকে হোমওয়ার্ক, কিভাবে কিটা অ্যাড করবেন ডাউনলোড করে। ওকে, এখন কথা হলো দেখেন, এই যে এতগুলা আইকন, কতগুলো আইকন আছে এখানে আপনার দেখাবে, 7,865টা আইকন। তার মধ্যে বেসিক অনলি কয়টা, ফ্রি কয়টা, ফ্রি হচ্ছে 1609টা, মানে খুব একটা ভালো না। আর আইকন গুলোকে আমরা ইউজ করব না, অবশ্যই করব, টাকা দিয়ে কিনতে হয়। তবে যেহেতু এই লাইনে আপনারা থাকবেন, সেহেতু বুঝতে পারবেন টাকা ছাড়াও কিভাবে নেওয়া যায়। জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে একটু চেঞ্জ করতে হয়, বেশি না। জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যা দিয়ে সবই কাজ করা যায় প্রায়, একটু কোড হেরফের করলেই। তো সেটাও দেখাবো যদি আপনাদের আগ্রহ থাকে, কিভাবে আমরা প্রো ইউজ করতে পারবো, ফ্রি করে নেব। সেটা ওই জাভাস্ক্রিপ্ট কোড ছাড়া হয় না, ওইটা জাভাস্ক্রিপ্ট কোড লাগবে, এই ডাউনলোড করে ওইটা আর হবে না। এটা হচ্ছে কথা। তো আইকনের ইস্যুস গেল। এখন এইটার হাইট উইডথ কিংবা ফন্ট সাইজ যাই দেন সব হবে, কালার চেঞ্জ করেন সবই হবে। এটা কোনটা, আমার অ্যাবাউট কন্টেন্ট কলের মধ্যে যে আইকন আছে, চলেন দেখাই আসলে কাজ করে কিনা। অ্যাবাউট কন্টেন্ট এই যে কলের মধ্যে যে আইকন মানে আই ট্যাগ, এই যে এটা তো আই ট্যাগই, আই ট্যাগ কিংবা এই ক্লাস ধরে কাজ করতে হবে। তবে এই ক্লাস ধরে কাজ না করাই ভালো, কারণ এই ক্লাস ধরে কাজ ওনারা অলরেডি করছে, এখানে আমরা করব না। কি করব আমরা, এখানে বিভিন্ন কালার ফন্ট সাইজ হ্যান দেব, দেখি পাই নাকি। ফন্ট সাইজ 26 পিক্সেল, কালার কি জানে কালার আমাদের ব্যান্ডের CC6633। আচ্ছা দেখি তো এইটা না। ওকে, এই হচ্ছে কাজ। এই কালার আমার এই কালার দরকার, যাই হোক। দেখেন কালার চেঞ্জ হচ্ছে, ফন্ট সাইজও বৃদ্ধি হয়েছে।
এটা টেক্সটাইল এন্ড সেন্টার নিয়ে আপনারা কাজ করতে পারবেন আশা করি। আমি আর এই সিএসএস যাচ্ছি না, কারণ সিএসএস একটা স্টাইল, এটা চোখের যে যত সুন্দর করতে পারে। ওকে, তাইলে ফন্ট অসম গেল। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, না হলে আমি নেক্সট সেশনে যাব। হ্যাঁ, প্রশ্ন নেই আমার। ওকে, ভাই ফন্ট অসম এটা সেন্টারে ছিল না? সেন্টার কি এটার মধ্যে সব না? ওটাতে অ্যালাইন সেন্টার টেক্সটাইল সেন্টার সব আসছে, পিএইচডি তে সেন্টারই আছে দেখেন। ওকে, আর কারো কোশ্চেন? ভালো, কোশ্চেন নাই। লাইন হাইটটা লাইন হাইট বলতে এই যে গ্যাপ গুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাপ গুলো আপনার দিয়ে নিতে পারবেন না? লাইন স্পেসিং দিছিলাম মনে হয় আমি। লাইন স্পেসিং না, এটা লাইন হাইট, একটা লাইন হাইট হয় না, লাইন হাইট হইবে এটা। আর এই এটার নিচে যতটুকু জায়গা আছে, একটু পেডিং দিছিলেন। প্যাডিং মার্জিন যা ইচ্ছে দিয়ে একটু জায়গা করে নিতে পারেন। ওকে, তবে আরেকটা কোশ্চেন ছিল। বলেন। ভাই, আগের এটাতে দেখি যেটাতে কাজ করছি পেজটা, আগের পেজটা মানে ইয়া কোড? হ্যাঁ কোড না, ইয়েটা পেজটা, ওয়েব, হ্যাঁ এটা না, এই যে এখানে লাস্টের ইয়েটাতে বর্ডারের সাথে লেগে গেছে লেখাগুলা, টেক্সট গুলা, আর বাকিগুলো সবগুলোতে তো ইয়ে দেখা যাচ্ছে, গ্যাপ দেখা যাচ্ছে। গ্যাপ দেখা যাচ্ছে, কারণ কি? হ্যাঁ, চলেন দেখি কারণ কি, প্রবলেম কি। আমি কন্টেন্ট ধরলাম, কন্টেন্ট আইকন হেডিং পি, পি এর কি কোনো কিছু নাই, তাহলে এটার কেন লাগছে? এটা কিন্তু আমরা ধরতে পারতেছি কেন লাগছে। নরমালি কেন লাগছে, কারণ হচ্ছে এদের 1 পিক্সেল বর্ডার নাই। দেখি এই বর্ডারটা উঠা দেখি তো আসলে হয় নাকি, বর্ডারের কারণে গেছে নাকি। দেখেন বর্ডারের কারণে গেছে, কারণ হচ্ছে এইখানে এমন একটা জায়গা যে 1 পিক্সেল জায়গা নিলেই সে এই ডিটা আটতেছে না, একটা ডি মানে হ্যাঁ, এখানে আটতেছে না, যার কারণে যখন 1 পিক্সেল আছে এই পুরোটা আটতেছে, পুরোটা আটার কারণে হচ্ছে এইরকম জায়গা হয়ে যাচ্ছে। দেখেন এই পি এর পাশে কিন্তু ফাঁকা আছে জায়গা, কই পি এর পাশে, এটা এখন কিভাবে ধরা যায়? দেখেন এইভাবে ফাঁকা আছে, যখন আপনি বর্ডারটা দিচ্ছেন তখন হ্যাঁ, দিচ্ছেন না, তখন 1 পিক্সেল জায়গা ছেড়ে দিচ্ছে। আর 1 পিক্সেল জায়গা ছেড়লেই হয়তো এই ডিটা সে পাচ্ছে, ডিটা এই জায়গায় আটকে যাচ্ছে। দেখেন আটকে যাচ্ছে। তাইলে এক জি, কাজ করি, আমি যে কোনো একটা ওয়ার্ড বেশি লিখি, কোনটাতে বেশি লেখা যায়? এখন এইটা কোনটাতে বেশি লেখা যায় এটা তো বুঝতেছি না। কোনটাতে দিলে ভেঙে যাবে? ডাবল এস, ডাবল, এইটাতে দেই, এটাতে 1-2টা ওয়ার্ড বেশি দিই আমি। কই গেল ডাবল এস? আর 1-2টা ওয়ার্ড বেশি দেই, কি হয় দেখেন। মানে এটার 3টেই আটতেছে না, মানে এখানে জায়গা পাচ্ছে না, এখানে সে আবার ভেঙে আসছে, দেখছেন? ওই 1 পিক্সেলের জি, জন্যই জি, সে হচ্ছে পুরোটা আসছে। জি, বুঝতে পারছি। আপনি এই পি কে একটা প্যাডিং নিন, অর্থাৎ এখানে সবখানি প্যাডিং পাইলে কিন্তু এরকম হবে। আমার এই পিটা কই, পিটাকে একটা নর্মালি একটা প্যাডিং দিলাম, কোনো সমস্যা নেই। এই এলিমেন্টে এসে প্যাডিং উপরে নিচে 0, অর্থাৎ উপরে তো ফাঁকা থাকে, আচ্ছা সেটা দিলাম না, ডানে বামে 10। এই দেখেন সবগুলো ভেঙে গেছে। আরো কম দেন, তাহলে হয়তো এক্সাক্ট হতে পারে।
এটা তো না, দেখেন এইখানে কিন্তু জায়গা একটুকার জন্য নিচ্ছে না, যখন একদম জায়গা এই যে 0 করে দেন তখন নিচ্ছে, 1 পিক্সেল দেন নিচ্ছে না। জি, বুঝতে পারছি। এটা হচ্ছে কাজ। যখনই যেই সমস্যা হবে ইনস্পেক্ট 11 কে লাইভ দেখবেন, তাহলে মোটামুটি আরো ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। তাইলে কি আমাদের এখন সার্ভিস পার্ট, অ্যাবাউট পার্ট আর সার্ভিস পার্ট, কালার টালার সবকিছুই সেম। তার আগে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তো ইমেজটা আগে নেব। তার আগে স্ট্রাকচার তো আমার সুন্দর করতে হবে, আগে স্ট্রাকচার আলোতে করতে হবে। চলেন একটু কোডে যাই। অ্যাবাউট পার্টে আমার আর দরকার নাই, কাজ শেষ। দরকার নাই বলতেও আছে, আমার কিছু জিনিস কপি করি। দাঁড়ান, বারবার এই কপি করতে পারবো না, আমি কি করব, কন্ট্রোল শিফট এল, এইটা কপি করে আমি কমেন্ট করে রেখে দেই। আমি এখান থেকে যখন প্রয়োজন নিয়ে যাব, পরে কাজ শেষে এটা ফেলে দেব। ওকে, হলো। এখন এটা আমি লিখবো কমেন্ট, এটা কি পার্ট, অ্যাবাউট এর পর সার্ভিসেস সার্ভিস স্টার্ট। ওকে, যা আমার জন্য খুবই ভালো। এখন আমি অ্যাবাউট বিজি না, সার্ভিস। ও, আর একটা জিনিস, সেটা হচ্ছে সাদাত হোসেন ভাই নাকি, এই যে এইখানে যে একটা ইমেজ দেখাইছিলেন, রিফ্রেশ দিলে ইমেজটা থাকে, লেখাগুলো চলে যায়, এরকম একটা বিষয় দেখাইছিলেন না? ধরেন আমি নিচের ইমেজটা রাখবো আর উপরের লেখাগুলো চলে যাবে, ইমেজটা ফিক্স থাকবে। এটার জন্য কি করব? এটা ছোট্ট একটা প্রপার্টি বলছিলাম দেখাবো, এখন মনে হইলো যেহেতু দেখা দেই। এই যে ইমেজ আমাদের বিজি, এই ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটা না আমার, এখানে এসে সিম্পলি একটা প্রপার্টি লিখে দেবেন, বিএসসি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, মানে ব্যাকগ্রাউন্ডে যেইটা থাকবে সেটা অ্যাটাচড হবে ফিক্সড আকারে, ফিক্সড থাকবে। দেখেন ওই ওই ইমেজ, এই ইমেজ, সব ইমেজই একই কাজ। দেখেন ইমেজটা এখন ফিক্সড হয়ে আছে, কিন্তু পিএইচডির সাথে এক্সাক্ট আর মিলবে না। কারণ কি, দেখেন এই ইমেজটা তখন পুরো ব্যাকগ্রাউন্ড হিসেবে হলো ফিক্সড হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ জায়গা যদি আপনি ছোটও করেন, ওর যতটুকু আগে ছিল ততটুকু হবে, কিংবা বড় করেন, ওর যতটুকু ছিল ততটুকু হয়ে যাবে। অর্থাৎ এখন কিন্তু এক্সাক্ট পিএইচডির সাথে মিলবেন না, এটা আমার মাথায় রেখেন, এটা নিয়ে প্যানিক হবেন না। তো এইভাবে যদি নিচে কোনো ব্যাকগ্রাউন্ডটা অ্যাটাচ করে রাখতে চান ফিক্সড, উপর দিয়ে লেখা চলে যাবে, নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এইভাবে কাজ করে দিলে আপনার হবে। আমার প্রেজেন্টটা দিয়েন। ওকে ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আমাদের অনেকই আছে। ওকে, এটা দেখালাম। যাই হোক, আমরা আমার যতটুকু কাজ ছিল তো সেখানে যাই। সার্ভিস বিজি, এখন এই সার্ভিস বিজিতে কি করব, আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেব। চলেন এটা ধরি, ক্লিক করেন, এই যে ইমেজ, অল্টার প্রেস করে চোখে ক্লিক করেন, এই যে ট্রিম, ফাইল, সেভ ফর ওয়েব, জেপিজি আছে, সেভ,
এটা আমার 16 ইমেজেস, এখানে হবে সার্ভিস বিজিএম। ওকে, হলো। আপনারা এখন কি একজন বলেন তো আমি এটা কিভাবে কাজ করব, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট করব। এই যে ব্যানার পার্টটা যেভাবে করছি এটাও সেইভাবে, একটু বলেন। সার্ভিস বিজিএম ব্যাকগ্রাউন্ড ওকে, হলো। আমার ইমেজটা আসলো। এর মধ্যে কি আছে, এর মধ্যে দুইটা ভাগ করছে এনারা। দুইটা ভাগ করা যায় আবার নাও করা যায়। সেটা কেমন? সেটা হচ্ছে একটা অনলি আমি একটা ডিভ নেব, সেটার উইথ 50%, তাইলে কিন্তু হয়ে গেল, আমার আর প্যারা নাই। কোড আমরা যত কম লিখতে পারি আমাদের জন্য তত ভালো। তো কন্টেনার পর হচ্ছে এসিআর আই সি সার্ভিস কন্টেন্ট। সার্ভিস কন্টেন্টের মধ্যে কি হবে, সার্ভিস হেড, সার্ভিস কন্টেন্ট কল, চারটা। এখানেও যা ওইখানেও তাই সেম। তাইলে সার্ভিস হেড অ্যাবাউট হেডটা নিয়ে আসি, তাহলে তো হয়ে যায় পুরোটা কপি করে। আর ইমেজটা হচ্ছে ওটা বড় এটা ছোট, দেখেন এটাই একই, তো এইটা আর এইটা কপি করলেই তো হয়। সিএসএস একই, শুধু এইচটিএমএলটা চেঞ্জ করব আমরা। ইমেজটা চেঞ্জ করি, আগে এই সার্ভিস কন্টেন্ট উইথ দেবো 50%, তাইলে এটা হয়ে যায়। সার্ভিস কন্টেন্টের উইথ কত, এটা কিন্তু আমি ভাগ করলাম না, কারণ ওই পাশে আর কিছু নেওয়ার দরকার নাই, তো এই কারণে উইথটা আমি 50% দিলাম। এ অটো ফ্লোট লেফটে থাকবে, দেখা যাক থাকে কিনা। ওকে, এর মধ্যে হবে হেডটা কপি করব আমি, এই অ্যাবাউটের যে হেডটা আছে এইখান থেকে এই পর্যন্ত, অ্যাবাউট হেড কপি, এখানে এসে পেস্ট। অ্যাবাউট হেডই দেবো, যদি কিছু চেঞ্জ করা লাগে তখন এটার পাশে একটা ক্লাস নিয়ে চেঞ্জ করে দেব। আমাদের অ্যাবাউট মি না, এর মধ্যে হবে সার্ভিস, ইমেজের মধ্যে হবে সার্ভিস শেপ ডট পিএনজি, তারপরে পি ট্যাগ এত বড় না আমার,
পিটা হচ্ছে এইটুকু, সবকিছু সেমই, আমার হাতে বাড়তি করতে হবে না। পিট্যাগের মধ্যে আমি দেখেন কি করছি, আমি অনলি এইচটিএমএলটা কিন্তু চেঞ্জ করে দিলাম, সিএসএস কিন্তু হাতই দেই নাই। আচ্ছা দেখি কি হয়। সেভ করছি, আসতে এত সময় লাগে না। দেখেন চলে আসছে, কিন্তু কথা হলো এটা কোথায় থাকবে, এটা আমার লেফটে থাকবে না। তো এইটা সেন্টার আছে দেখি, কিন্তু এইটা সেন্টারে, এটা আমার লেফটে যাওয়া উচিত। লেফটে যাওয়ার জন্য আমার জন্য কি করতে হবে, এইখানে আগে দেখি তো এটা কি পাইছে, এটা তো বুঝতে পারবো। আমার অ্যাবাউট হেডের মধ্যে টেক্সটাইল এন্ড সেন্টার, আমি এটা শুধু উঠায় দেব, আর পি ট্যাগের প্যাডিং পাইছে, প্যাডিংটা উঠায় দেব। ফন্ট সাইজ এই যে প্যাডিংটা দেখেন, একদম সে এক্স্যাক্ট এইভাবে আসছে। তাহলে চলেন এখন যদি আমি এই অ্যাবাউট সেকশন, অ্যাবাউট হেড ধরে পি উঠায় দিই, দেখেন কি হয়। অ্যাবাউট, এই যে অ্যাবাউটের মধ্যে কি আছে, পি আছে, অ্যাবাউট একটা, ডি অ্যাবাউটের মধ্যে একটা কি আছে, পি আছে, পি। এই পিতে দিলাম প্যাডিং 0 আপাতত দিই, পরে দেখতেছি। আর এটা টেক্সটাইল লাইনের সেন্টার আছে, টেক্সটাইল লাইন লেফট করে দেবো, টেক্সটাইল লাইন লেফট। কি যে অবস্থা। ওকে ভাই, সরি নেটের ডিস্টার্ব দিচ্ছে, কেন বুঝতেছি না। যাই হোক নেটের দেখেন, সমস্যা বেশি করতেছে। হ্যাঁ আপনি কাজ করে বলে ফেলার পরে আসতেছে স্ক্রিন অনেক সময়। ও দেখেন, তো আমি স্লো বলতেছি তাইলে। দেখেন আমার কিন্তু এটা কাজ হয়েছে, লেফটে আছে, এটা যা মানে যেমনে পিএইচডি তে প্রায় অমনি আছে। এখন আমার দুঃখের বিষয় হইছে, এটা তো ঠিকই আসছো তুমি ভালো, কিন্তু কথা হলো যে এইটা আবার চলে আসছে না, এটা আমার মাঝখানে ছিল না, এটা কিন্তু ইয়াতে চলে আসছে। এটা হইলো তাইলে, হইলো না। কেন হইলো না সেটা হচ্ছে, দেখেন আমি যখন আবার এই অ্যাবাউটটা ধরেই করছি, তখন উপরের অ্যাবাউটটা কেটে গেছে, এই যে অ্যাবাউট হেড টেক্সটাইল এন্ড সেন্টার এগুলো কেটে গেছে। তো আমার এই সমস্যা সমাধান করতে কি করতে হবে, অ্যাবাউট হেডের পাশে অবশ্যই যদি কিছু কাস্টমাইজেশন করতে চান একটা ক্লাস নেন, কারণ আমরা জানি একটা মধ্যে অনেক ক্লাস নেওয়া যায়। সার্ভিস হেড নিলাম, এখন এই সার্ভিস হেড দিয়ে হচ্ছে আমরা কাজ করব। অ্যাবাউট হেড দিয়ে আর কাজ করব না। দেখেন এটা যখন দিলাম, তখন আমার আগেরটাও ঠিক থাকবে, পরেরটাও ঠিক থাকবে। আগেরটাও ঠিক আছে, পরেরটাও ঠিক আছে। এইভাবে হচ্ছে আমি স্ট্রাকচার গুলা দেখাইতেছি। এখন এই যে উপরে একটা গ্যাপ আছে, গ্যাপটা দিতে পারবেন না, উপরে গ্যাপ কিংবা ফন্ট সাইজ গুলা পারবেন আপনারা, একটু সময় লাগবে করতে, এই কারণে আমি করতেছি না। এগুলা স্টাইল শুধু, এখন সিএসএস যেটা করার দরকার সেটা আমি করতেছি। এখন হেড সেকশনটা কিন্তু চলে গেল, সার্ভিস কন্টেন্টের মধ্যে হেড সেকশনটা আমার চলে গেল। এখন আমার আর কি আছে, এখন আমার আছে হচ্ছে দেখেন এক ভাই হচ্ছে অভিজিৎ ভাই মনে হয় এই সেকশনটা তার নিচে চলে গেছিল, কেন নিচে চলে গেছিল সেটা আমরা এখন দেখি। সেটা হচ্ছে 1 2 3 4
চারটা সেকশন 25% এর মধ্যেই হবে। প্রত্যেকটার আবার কত 25 করে হবে, প্রত্যেকটা 25 করে হবে। তবে এইখানে কথা হলো এখানে অনেকখানি প্যাডিং দিতে হবে। প্যাডিং না দিলে এই যে মাঝ বরাবর এসে আটকা যাবে, কিন্তু এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, এই ক্ষেত্রে টেবিলের মতো করতে হবে। প্রথমে 25 নিলাম ভাগ করে, তারপর এর মধ্যে আবার আরেকটা ভাগ করলাম, একটা 75% একটা। তো এত ভাগ বেসিক সিএসএস দিয়ে একটু ঝামেলার মনে হবে, আমরা আপাতত প্যাডিং দিয়ে করব। যখন আমরা স্মার্টলি করব তখন হয়তো ইয়াটা ওইভাবে করব বুস্টার দিয়ে। এখন আপাতত আমরা কি করব, প্যাডিং দিয়ে করব। সার্ভিস কন্টেন্ট এটাই তো উইথ দিছি 50%, এই 50% এর মধ্যে হবে 50-50 করে। চলেন আমরা এই হেডের পরে আমরা ক্লাস নেই এসইআর বিআই সার্ভিস সিওএনটি কন্টেন্ট কল, সার্ভিসে যে কন্টেন্ট গুলো আছে তার কলাম গুলো আমি এখানে দেব, এখানে এই নামটা দিলাম। এর মধ্যে কি কি আছে, এর মধ্যে হচ্ছে একটা আইকন টাইটেল গোস টু হিয়ার, অর্থাৎ এই যে এইখানে দেয় এখানে দেয় সেম, আমি উপরেরটাই কপি করে আনতে পারি, কিন্তু টেক্সটাইল এন্ড সেন্টার ওটা না দিয়ে এটা কি দেব। কিন্তু কথা হলো যে এইটার সিএসএস এটার সিএসএস সম্পূর্ণ কিন্তু একই। তো এইটার আমি যেই সিএসএস করব অর্থাৎ সেম নাম দিলে এই হেডের মতো একই পাবে না, শুধু এটা সেন্টারে আছে, এটা আমি লেফটে করে দেব, একই কিন্তু। অর্থাৎ কাজ আমার কোড ধীরে ধীরে অনেক ছোট করা যাবে। আমি কি করি, এই যে এই সার্ভিস কন্টেন্ট কলটা কপি করে নিয়ে আসি। এটার অ্যাবাউট কন্টেন্ট কল কি সিএসএস করছি, শুধু আইটার করছি, আর কোনো সিএসএস আমি করি নাই। সার্ভিস কন্টেন্ট কল পেস্ট, এটার মধ্যে যে অ্যাবাউট কন্টেন্ট কল তো আর হবে না। আমার কাছে কি আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে না পারলে আস্ক করবেন। হলো কয়টা, তাহলে 4টা আমার দরকার। আর প্রত্যেকটা সার্ভিস কন্টেন্ট কলের উইথ কত হবে, আচ্ছা আমি আগে 4টা দিয়ে নেই তারপরে দেখা যাক। সার্ভিস কন্টেন্টের মধ্যে সার্ভিস কন্টেন্ট কল আমার একটু স্ট্রাকচারে ভুল আছে, সেটা হচ্ছে আমি এই কলগুলা কন্টেন্টের মধ্যে রাখি, আমি এই হেডের মধ্যে কেন রাখছি, কেন আমি বলতেছি দাঁড়ান। এইভাবেও তো হবে, হবে তো তা না, কিন্তু সুন্দর প্র্যাকটিস কি হবে, কন্টেন্টের মধ্যে আমি হেডটা বাইরে রাখলাম, আর এই কন্টেন্টের মধ্যে আমার বিভিন্ন কল আসবে। এখন তাহলে এই হেডটা কি হবে, আমার এখন হেডটা কিন্তু এই যে 50% বাইরে চলে গেছে, দেখেন একটু খেয়াল করে। এই যে এই হেডটা যে আমি 50% দিচ্ছি, এখন কিন্তু সে 50% বাইরে চলে যাবে, এটা স্বাভাবিক, কারণ আমি 50% কোনটা দিছি, সার্ভিস কন্টেন্টকে দেই নাই, সার্ভিস কন্টেন্টকে, আর এই হেডটা কি এর মধ্যে। এখন আমার এর উপরে অর্থাৎ এই মেইন এইগুলার উপরে একটা ক্লাস নিতে হবে, সেটার নাম দেবো এসইআর ভিআইসি সার্ভিসেস। এই সার্ভিসেস ক্লাসের কন্টেন্টের পর আর এইটা সার্ভিস কন্টেন্টের এখন উইথ দেব না, সার্ভিসের উইথ দেব। দেখেন কি করছি আমি এখন, সেটা হচ্ছে এই যে সার্ভিসে উইথ আমি 50% দিছি, দিয়ে তারপর হেডটা দিছি, এখন হেডটা 50% এর মধ্যে বসছে। আবার সার্ভিস কন্টেন্ট কল দিছি, কি জন্য, সার্ভিস কন্টেন্টের মধ্যে এইটা আবার 50-50% করে ভাগ করো, মানে এইটার একটা 4টা যে দেব, এটার জন্য একটা র্যাপ করে নিছি মেইন ডিপ দিয়ে, এইটার মতো 4টা দিছি, 1টা 2টা 3টা 4টা, এই 4টাকে কি র্যাপ করে নিছি না,
এইটা দিয়ে র্যাপ করে নিয়েছি। তো এখন এই চারটা লিখবো আমি, এইটা দিয়ে এই চারটাকে র্যাপ করে নেবো। দেখেন এখন আমি 50% কিন্তু পুরো না, ওই এইটার মধ্যেই থাকবে, দেখেন এইটার মধ্যেই আছে। এখন আমি এইটা চারটা কপি করতে পারি নির্ভয়ে, চারটা কপি করলাম। এখন এইগুলা কি হবে, ফ্লোট লেফটে হবে না, মানে ভাগ হবে না। দেখেন সেভ দেই, চারটা কিন্তু উপরে নিচে না, এটা তো চারটা ভাগ হবে, লেফটে বসবে। তাহলে লেফটে বসলে এই সার্ভিস কন্টেন্ট কলকে ফ্লোট লেফট করতে হবে। ফ্লোট লেফট, বাম থেকে আসো বসো। আর উইথ কত হবে, দুইটা করে যেহেতু, তাহলে 50%। উপরে 50% আছে, আবার এইখানে 50%। উপরে এইখানে তো 20% দিলে হতো, কারণ উপরে মাদার ডিপ 50%। এই তো না, এইগুলা কি চাইল্ড ডিপ, আর এইটা কি প্যারেন্ট ডিপ। প্যারেন্ট ডিপ 50% থাক আর 20% থাক, যখন চাইল্ড ডিপ হবে চাইল্ড ডিপ অনুসারে এটা 100%ই ধরবে, অর্থাৎ এটা 100%। এখন এই 50% কে 100 ধরছে, এই 50% মানে এই 50% এর অর্ধেক। এখন তো এইরকম করলাম, করে কি আসবে এখন, দেখেন কি করছি, এই কলকে ফ্লোট লেফট করছি আর উইথ 50% করে দিছি। আসে কিন্তু ভেঙে চেঙে গেছে। এর যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আসে নাই। এটা তো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যানার বিজিটা কি আহ, ইয়া ইমেজটা কি ব্যানার বিজির মধ্যে না, ব্যানার বিজির ডিপ শেষ এইখানে, আর এইগুলার মধ্যে এইগুলা না। তারপরেও ওইগুলো হওয়া সত্ত্বেও ইমেজটা কিন্তু এর নিচে আসে না, অর্থাৎ ইমেজের মধ্যে এটা আসে নাই। কেন আসে নাই আমাকে কেউ কোড দেখে বলেন। বলেন বলেন। হ্যাঁ, ছবিটা ফিক্স করে দেওয়া হয় না মনে হয়। হোয়াইট হয় নাই, চেঞ্জ করেন, চেঞ্জ করে বলেন। পিক্সেল হোয়াইট নির্ধারণ করে দিলে হবে না? না হয় নাই, আবার বলেন। সহজ একটা বিষয়, যখনই ফ্লোট করবেন তখন কি এই উপাদান উপাদান থাকে, এটা ভাসে না। ভাসলে কি এই ইমেজের মধ্যে সে এই উপাদান হিসেবে গণ্য হবে, গণ্য কিন্তু হবে না। কি করতে হবে, এই ডিপটা ফ্লোট করছেন এর নিচে ক্লিয়ার করে দিতে হবে, ক্লিয়ার করে ওকে জায়গা দিতে হবে। ফ্লোট করলেই ক্লিয়ার করতে হয়। দেখেন এখন আসছে। হ্যাঁ, এখন এই যে এর মাঝখানে যে একটু পিক্সেলের মতো জায়গা, কি করবেন সেটা হচ্ছে এই যে এইগুলাকে একটু প্যাডিং দিবেন, অর্থাৎ কন্টেন্ট কল, হ্যাঁ এটাকে আমি প্যাডিং দেই। প্যাডিং রাইট, ডান পাশ থেকে না, হ্যাঁ প্যাডিং রাইট দেই কত, 50 পিক্সেল। না হইলে আরো ইন্সপেক্ট ইলেভেন করে দেব। হয়ে যাবে। প্যাডিং রাইট, দেখি ইন্সপেক্ট ইলেভেন করি। কি সুন্দর ভুল ধরছে এটা। প্যাডিং রাইট ভুল ধরছে, কারণ আছে। এটা আরেকটা ভাবে করা যায়, আমি যদি বক্স সাইজিং বর্ডার বক্স করি, হবে না, সাইজিং বর্ডার বক্স, মানে প্যাডিংটা প্রথমে বাইরে থেকে পাইছিল এই কলে, তারপর আমি কি করলাম বক্স সাইজিং বর্ডার বক্স, মানে
যেখান থেকে প্যাডিং আমি দিতে চাচ্ছি তুমি যাই করো এর ভিতর থেকে পাও, পাইছে ইয়া নিছে। কিন্তু এটা কিন্তু প্যাডিং এর ক্ষেত্রে কাজ করে, মার্জিনের ক্ষেত্রে আর কাজ করে না। এটা কাজ করে অনলি বর্ডারের ক্ষেত্রে আর প্যাডিং এর ক্ষেত্রে। দেখেন আমি যদি মার্জিন দেই, মার্জিন রাইট দেই, এটা খেয়াল রাখবেন বর্ডার আর প্যাডিং এর ক্ষেত্রে এটা কাজ করবে, মার্জিনের ক্ষেত্রে কাজ করবে না। দেখেন এখন যদি আমি কন্টেন্ট কলে এই যে মার্জিন রাইট বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স দিছি, কাজ করছে না, কারণ মার্জিনের ক্ষেত্রে সে কাজ করে না। এটাও আপনি দিতে পারেন যদি বক্স সাইজিং বর্ডার বক্সটা সেন্টার না দেন। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সার্ভিস কন্টেন্ট কলের পি ট্যাগটাকে প্যাডিং দেন। পি ট্যাগটা প্যাডিং দিলে তাহলে তো ভিতর থেকেই পাবে। এই কলের বাইরে যাওয়া তো আর কোনো প্রশ্নই আসে না, কারণ এই 50% বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। প্যাডিং রাইট 50 পিক্সেল মানে যে কোনো ভাবেই করতে পারে। দেখেন এখন আর বক্স সাইজিং বর্ডার টর্ডার কিছু দিতে হবে না এখন। কারণ কি, কারণ এখন তো আর ডিপকে করেন নাই, ডিপ ঠিকই আছে, এখন করছেন এই পিকে। 2-3 ওয়েতেই করা যায়, আপনাদের যেটা ভালো লাগে সেটাই করেন। এখন একটু এক্সাক্ট মিলে দেখবেন এটার ফন্ট সাইজ কত, উপরে নিচে কত, কালার কি, উপরে নিচে গ্যাপ কতটুক দিয়ে দিবেন, হয়ে যাবে। দেখেন অভিজিৎ ভাই আমার কিন্তু নিচে যায় নাই, 4টায় সাথে সাথে আসছে। ভাইয়া বুঝতে না পারলে আমাকে আস্ক করবেন একটু কষ্ট করে। তাইলে দেখি আমার আর কয়টা স্টেপ আছে। মাই ওয়ার্ক আছে আর কন্টাক্ট পার্ট আছে। কালকে কি বার? বুধবার। কালকে আপনাদের কি করাবো, প্র্যাকটিস সেশন নেব। আচ্ছা দেখা যাক, এটাকে করি। ওয়ার্ক পার্টটা, ওয়ার্ক পার্টটা কি আছে, এটা হেডিং। চলেন একই কাজ আমরা এই যে এখন শুধু এটা কপি, তার আগে একটু কমেন্টটা করে নেই। ওয়ার্ক বিজিএম এর মধ্যে এসে আমি আগে দেখে নেই কি অবস্থা। অর্গ বিজিএম এটা একটা রোর মধ্যে করছে সে, এটা একটা রোর মধ্যে করছে, কিন্তু এই সেকশনটা কিন্তু কন্টেনারের বাইরে অর্থাৎ ফুল উইতে আছে, এটা মাথায় রাখবেন। চলেন আগে মাইওয়ার্ক পার্টটা করি। মাইওয়ার্ক ইমেজ লেখা, এই যে এটা যা এটাও তাই, এই সার্ভিস হেডটাও তাই। তাহলে আমরা এখানে ওয়ার্ক নামে একটা ক্লাস নেই। আচ্ছা এখানে ওয়ার্ক না নেই, ওয়ার্ক হেড সরাসরি নেই, একটা ডিপ নাই বেশি নেই। এখন অ্যাবাউট কপি এখন এই সার্ভিস হেডটা কি নিচে আছে, অর্থাৎ এইটা রিরাইট হয়ে ওভাররাইট হয়ে এটা হবে। এটা কি লেফটে, আমার কি লেফটে দরকার, আমার তো এটা মাঝখানে দরকার। অনলি অ্যাবাউট হেডের যে সিএসএস সেটা হলে আমার হবে। আর ইমেজটা তো আমি চেঞ্জ করছি, লেখাটাও চেঞ্জ করছি, সার্ভিস কাছে শুধু হবে মাই ওয়ার্ক। দেখেন আমার কোড কত দ্রুত কমতেছে, মাই ওয়ার্ক মাঝখানে চলে আসছে। এখন কথা হলো মনে হয় এটা একটু প্যাডিং দেওয়া উচিত। আমার মনে হয় এখানে একটু প্যাডিং আছে। এটার প্যাডিং কি আমি অ্যাবাউট সেকশনে কি প্যাডিং ছিল? হ্যাঁ বড় লেখা ছিল দেখে অল্প প্যাডিং ছিল, এখানে একটু বেশি প্যাডিং দিতে হবে, একটা প্রপার্টি ইউজ করতে হবে। ওকে, আর এই সেকশনে কিন্তু গ্যাপ হচ্ছে না আমার, এটার গ্যাপ হইছে, এইটার ভিতরে প্যাডিং হচ্ছে না, এইটার মায়ারকে একটা গ্যাপ দেওয়া দরকার, আমি মায়ারকে গ্যাপ দেই।
ওয়ার্ক বিজি ধরি আমি, যেহেতু এটা সেকশনের ফার্স্ট, তো এটাতেই দেওয়া উচিত। আমরা মার্জিন দেব, কারণ সেকশন গ্যাপে মার্জিন দিলেই ভালো হয়। উপরে নিচে 100, ডানে বামে 0। হবে 92, কারণ 8 পিক্সেল মনে হয় আর উপরেই ছিল, আপনারা ভালো জানেন। এই পি ট্যাগটার একটু ইয়া করতে পারি আমরা, ইন্সপেক্ট এলিমেন্ট, ডানে বামে কই, না ইউটি থেকে ভাঙছে না, আমার কই এই যে এটাও ভাঙবে। চলেন আমরা একটু বাড়াই, এটা আমরা অন্যভাবে করতে পারি, আপাতত প্যাডিং দিচ্ছে যে ইউটি থেকে ভাঙছে, অর্থাৎ 260 দিলেই হয় এই কাজটা আমার। 260 কি অ্যাবাউট হেডের মধ্যে পি, এটা কপি রোল করি। কপি রোল আর একটা কাজ, এই পুরোটাই কপি হওয়া, কপি রোল মানে পুরোটাই কপি, এটা শুধু মজিলাতে করা যায়। কি করবো, এখানে ওয়ার্ক পার্টে এসে পেস্ট করে দেবো। এখন এই পিটা কিন্তু উপরেও পাইছে, দেখবেন, এই দেখেন এটাও কিন্তু ভেঙে পাইছে, তো এটা দরকার নাই। তাহলে কি করবো আমি এখন, এর পাশে সিম্পলি ওয়ার্ক হেড নামে একটা ক্লাস নিতে পারি। ওয়ার্ক হেড, এইটা ধরে আমি কপি, এই যে অ্যাবাউট হেডের কাছে ওয়ার্ক হেডটা দিয়ে দিলাম, কারণ তাহলে অ্যাবাউট হেড পাবে, ওয়ার্ক হেড পাবে। আর এটা কি চেঞ্জ করলাম, অনলি এইটা, এই প্রপার্টিটা ফেলে দিই, এগুলা সব, কারণ এগুলা পাবেই উপরে। আবার জানে ইয়া ফেলে দেন না, 16 ফেলে দেন না, তাহলে কিন্তু হবে না, আবার একটা প্রপার্টি পুরোটাই লিখতে হবে। দেখেন ওয়ার্ক পার্টও পাইছে আমার, অ্যাবাউট পার্টও পাইছে। অ্যাবাউট পার্ট আগের মতো, ওয়ার্ক পার্ট আবার পরের মতো। এখন কথা হইল কি, কথা হইল এটা কি কন্টেনের বাইরে 1 2 3 4 25% ফুল হইতে 100%-এর 25% করে, এটা আরো সহজ। এটা খালি একটু চেঞ্জ করতে হবে, কোথায়, এই যে কন্টেইনার যে ডিপটা, এটার বাইরে আমরা এইখানে এসে লিখবো, কি লিখবো, ওয়ার্ক কন্টেন্ট কিংবা ওয়ার্ক ইমেজ, ডাব্লিউ আর কে ওয়ার্ক CONT, ওয়ার্ক কন্টেন্ট। ওয়ার্ক কন্টেন্টের মধ্যে কি আছে, একটা ইমেজ আছে, ওয়ার্ক কন্টেন্ট কল, প্রত্যেকটা ভাগ করব, যেহেতু ওয়ার্ক কন্টেন্ট কল একটা ইমেজ, তার মধ্যে ওভারলে, তার ওভারলের মধ্যে কিছু লেখা, বিভিন্ন ভাবেই নেওয়া যায়। চলেন ওয়ার্ক কন্টেন্টের মধ্যে আমরা কন্টেন্ট কল, ওয়ার্ক কন্টেন্ট একটা করে কল, এটার 25% দেবো। এর মধ্যে কি আছে, ইমেজ ট্যাগ আছে। চলেন আমি একটা ইমেজ নেই, এখানে আপনারা করতে একটু অসুবিধা হবে, কারণ দুইটা ইমেজ একটু বড় আছে, সেটা আপনারা তখন করবেন, বুঝতে পারবেন, তখন সলভ করে দেবো। ক্লিক করেন, এই যে ইমেজটা ধরলো, ট্রিম আছে, ওয়ার্ক অন, ওকে, আমি এখানে বসায় দিলাম ওয়ার্ক কন্টেন্ট, তার মধ্যে একটা ইমেজ, তার মধ্যে কি আছে, একটা ওভারলে আছে।
ওভারলে, এই যে ওভারলের মধ্যে কি আছে লেখা আছে টাইটেল গোস টু হেয়ার আর একটা পি ট্যাগ, একটা h2 একটা পি ট্যাগ, একটা h2 একটা পি ট্যাগ, সেটা মনে হয় এখানে পাবো টাইটেল গোস টু হেয়ার h4 আর পি ট্যাগ। আচ্ছা এইটুকুই কপি করি আমি, কপি হইল। এইটা হচ্ছে ওভারলের মধ্যে, যখন ওভারলে আসবে এটা সহ আসবে, কন্ট্রোল দিলাম, সেভ, দেখেন কি হয়। 25% আসছে, আসছে, কিন্তু আমার ওই লেখাগুলো কই, ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি, এই যে ওভারলেটা কই, ধরে নাই কেন, ওভারলের মধ্যে টাইটেল গোস টু হেয়ার, ওকে। ওভারলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে বুঝতে পারবো। ডিভ, এটা ওয়ার্ক পার্ট, এটা ডিভ, এটা ইমেজ। আচ্ছা আমরা করতে থাকি। তারপর তো এটা আসার কথা ছিল, লেখাগুলো তো আসবে, লেখাগুলো তো কন্টেন্ট, কেন আসে নাই? এই যে এখানে ওভারলে উপরে একটা আছে আছে না, নাকি ওখানে চলে আসছে? হ্যাঁ 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 হ্যাঁ, এই ওভারলে উপরে আছে, আমরা এই নামে ডিপটা দেব না, অর্থাৎ একই নামে এই ডিপ দিলে এই ঝামেলা হয়। আমরা এই নামে না দিয়ে অর্ক ওভারলে দেব, অর্ক ওভারলে, কারণ ওই হোভার করলে আসবে হ্যান ত্যান। দেখি এখন রিফ্রেশ দেই, দেখেন চলে আসছে, কন্টেন্ট গুলো চলে আসছে, অর্ক ওভারলে তো কিছু করি না, এই কারণে আসে নাই। যাই হোক, আমার স্ট্রাকচারটা খেয়াল করেন, আমার স্ট্রাকচারটা কি, আমার স্ট্রাকচারটা এটা 100%-এ কন্টেন্টের বাইরে মানে ফুল র্যাপারের ভিতরে, এর মানে এটাতে উইথ 100% হবে। এর মধ্যে কি কন্টেন্ট কল, মানে এক একটা কল, এর মধ্যে ইমেজ আছে একটা, তার মধ্যে কি আছে ওভারলে আছে। এখন এই কন্টেন্ট কি 25% করে উইথ হবে না সবগুলা? WORK, ওকে। এইটা উইথ কত? উইথ হবে 25%, ফ্লোট হবে লেফট। আর এটা ক্লিয়ার করতে হবে অবশ্যই। ক্লিয়ার করার আগে তাহলে আমার কয়টা, 8টা আছে না? আমরা এই কলটাকে 8টা করি আগে। দেখেন এইটাই কিন্তু উইথ করছি আমি, অর্থাৎ এইটাই 8টা হবে। ভুলভাল করেন না, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টার পরে কি করতে হবে? ক্লিয়ার অবশ্যই করতে হবে, কারণ ফ্লোট করছি আমি, ক্লিয়ার করে দিছি। ওকে, আমি একটু ফোল্ড করে রাখি কাজের সুবিধার জন্য, কারণ এগুলো তো আর আমার কাজ নাই, শুধু HTML কপি করা। এই যে আমার একটার প্রথমটা কাজ হবে, যখন কাজ হবে তখন দেখবো, চলেন দেখি। এই যে 8টা আসছে, 8টা আসছে, অনেক কাহিনী টাহিনী আছে। তো চলেন আমি প্রথমে কি করব, প্রথমে হচ্ছে এইটা দেখে একটা ওভারলে করে এটার উপরে নিয়ে আসে, আগে ইমেজটার উপরে নিয়ে আসবো, এটাই তো কাজ আমার, অর্থাৎ ডিপটার উপরে। তাহলে এটা আমি আনফোল্ড করে এটাতে কাজ করব, এই ওভারলেটাকে উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসতে অর্থাৎ কি যেন করতে হয় আমার, একটার উপর একটা নিয়ে আসতে, কি পজিশন
পজিশনের কাজ করতে হয় আমার। তাহলে পজিশন এটা ওয়ার্ক ওভারলে কি অ্যাবসোলিউট, কারণ এটাই নিয়ে আসবো আমরা। আচ্ছা এটা আমি অ্যাবসোলিউট ধরি, তাহলে রিলেটিভ কোনটা যেন হয় বলেন তো? বলেন বলেন। মেইন ডিপ কোনটা মেইন ডিপ? এই মেইন ডিপ ওয়ার্ড কন্টেন্ট কলাম। ওয়ার্ক কন্টেন্ট কলাম, এইটা হবে অ্যাবসোলিউট। দেখেন এইটাও হবে, এইটাও হবে, এইটাও হবে। অর্থাৎ এইটা ধরলে কি এই ফুল র্যাপারের উপর নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু আমি তো তা চাচ্ছি না, আমি চাচ্ছি ইমেজটার উপর। এখন ইমেজটা তো সিঙ্গেল ট্যাগ, এটা তো পজিশন রিলেটিভ হয় না, প্রথম দিনে বলছি। তাহলে কি আমরা এই ওয়ার্ক কন্টেন্ট কলের উপরে এই ডিপটার উপর আনবো। এই ডিপটার উপর আনতে কি করতে হবে, এই ডিপটাকে আমরা পজিশন রিলেটিভ ধরবো, অর্থাৎ এইটা পজিশন রিলেটিভ। পজিশন আর এটা আনবো যেহেতু এটা পজিশন অ্যাবসোলিউট। তো পজিশন অ্যাবসোলিউট হলে কি কি ধরনের প্রপার্টি হয়? লেফট থেকে 0 আসো, টপ থেকে 0 আসো, আর কি কি যেন দিতে হয় বলেন তো? জেট ইন্ডেক্স। এখনই রেট ইন্ডেক্স ক্যান। এটা কত দিছে? 10 পিক্সেল করে কম, এটা আমি সুন্দর করে দিতে পারি। আচ্ছা 10 পিক্সেল প্রতি সাইডে কম দেব। তার আগে আরেকটা জিনিস শিখে আপনাদের, হাইট উইথ 100% করে না, হ্যাঁ হাইট উইথ 100% করে না দিয়ে আরেকটা জিনিস দিতে পারেন, সেটা কি বটম। এটা কি দেখাইছিলাম? বটম রাইট 0, অর্থাৎ চতুর্পাশে যদি 10 পিক্সেল করে 10% করে কিংবা 0 করে সমান দেন, তাহলে চতুর্পাশ থেকেও আসে, তখন আর হাইট উইথ না দিলেও চলে। অর্থাৎ এই 4টা প্রপার্টি দিলেও হয়, আবার 2টা দিয়ে হাইট উইথ দিলেও হয়। বিভিন্ন ভাবেই কাজ করা যায়, মাথায় রাখবেন। তারপরে বললাম যে কিভাবে কিভাবে আসবা, ঠিক আছে, ভালো কথা। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে না আমার? ব্যাকগ্রাউন্ড কালারটা তো এখন আমি পিক আপ করবো। কিভাবে পিক আপ করবো? এই যে এটা 85% অপাসিটি, আমি এটা 100% করে দেবো, তাইলেই তো এক্সাক্ট কালারটা পাবো। এই যে এই কালারটা 00, এটাই তো না, 009999। চলেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা কত পার্সেন্ট যেন ছিল? 85, মনে থাকে না? এক্সাক্ট দেওয়ার জন্য 85 ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি, হয়ে গেছে কিন্তু আমার কাজ। দেখেন একটা ওভারলে চলে আসছে, তার মধ্যে এগুলো আসছে সুন্দর করে। এখন কথা হলো ওভারলে তো আসছে, ভালো কথা। এইখানে কত আছে? এইখানে আছে হচ্ছে চতুর্দিকে ফাঁকা না, চতুর্দিকে কিন্তু ফাঁকা আছে। চতুর্দিকে ফাঁকা করি, সিম্পল হিসাব। যদি ওকে বলে দিই লেফট থেকে তুমি 10 পিক্সেল সরে আসো, টপ থেকে 10 পিক্সেল, বটম থেকে 10 পিক্সেল, রাইট থেকে বটম 10 পিক্সেল, আসবে না? আসবে। ইজি কিন্তু আসবে। এটাও করতে পারি, আবার এটাও করতে পারি। প্যাডিং 10 পিক্সেল দিলে হয়ে যাবে নাকি? না, প্যাডিং দেবো কেন? এখানে প্যাডিং এর কাজ লেফট টপের কাজ, পজিশন আসলে লেফট টপ আসে, রাইট বটম। পিক্সেল না দিয়ে আমি পার্সেন্টেন্সে দেবো 10%। টপ লেফট টপ সবগুলাতেই 10% দিলেই হবে। দেখেন আমি বলতেছি সবগুলো হচ্ছে তুমি 10% করে জায়গা ছেড়ে দিয়ে আসো। দেখেন এখন কি হয়, 10% করে সবগুলোতে জায়গা ছেড়ে দিয়ে আসছে। দেখেন এই পাশে বেশি, এই পাশে কম না? ইমেজ কিন্তু কম। এই যে ডিপ এইখান থেকে ধরেন আপনি, ডিপ ঠিকই আছে, ওর হিসাব ঠিকই আছে। তো হাইট ওয়েট হিসাব করে আসছে আর কি হাইট পার্সেন্টেজ। ওয়েট হিসাব করে তো এইভাবে করতে পারেন। আবার দেখেন হাইট আমরা 100% দিতাম না, হ্যাঁ আর একটা উইথ, হাইট দিলে উইথ দিতে হবে তখন আবার, মানে চতুর ভাবেই করা যায়। দেখেন এইভাবে যখন দিছি আমরা
কি হয়েছে। এখন তো আর 100% হবে না, কারণ 10 পিক্সেল সরে আসো 100% মানে আরেকটা ভিতর ঢুকে যাবে। দেখুন কি বিশ্রী কাজ হয়। দেখেন এই যে একটার ভিতর ঢুকে 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 উল্টা পাল্টা হয়ে গেছে, জায়গা পায় নাই, নিচে নিচে নেমে আসছে। এখন কথা হলো আমরা তো 10% দেবো না, আমরা 90% দিলেও কি হবে। আর একটা তো আমি লিখি, কেটে দিচ্ছি নাকি, হ্যাঁ কোশ্চেন লেফট থেকে তো টপ থেকে 10%, ওকে। এখন উইথ 100 তো হবে না, তাহলে 110 হইলো। আর আমরা 90 দিলে তো 100 হবে, আমরা তো রাইট লেফট রাইটেও জায়গা চাচ্ছি, এই কারণে আমরা 80% করে দিলাম। যে লেফট থেকে 10 টপ থেকে 10 করে জায়গা ছেড়ে দিয়ে 80% করে আসলে কি 90% হয়, 90% হয়। তাহলে রাইট আর বটম অলরেডি অটো 10 কিন্তু ছেড়েই দিছে, মানে জায়গায় পায় নাই। দেখেন একই কাজ, সেম কাজ। এইটা তো আর আপনার কি বলে এইভাবে আসবে না, হোভার করলে আসবে। তার আগে তো এইগুলা ঠিক করতে হবে না, এগুলা ঠিক করা আপনাদের হোমওয়ার্ক। এগুলা কিভাবে ট্রান্সফার ডান্সিল দিয়ে মাঝখানে আনবেন, কালার ঠিক করবেন, এইটা। আর একটা হচ্ছে এটা তো হোভার করলে আসবে। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইমেজটা। দেখেন আমার ইমেজটা ইনস্ট্রাক্ট 11 করি, ইনস্ট্রাক্ট 11 করে অর্ধেক আপনারা বুঝে যান। দেখেন আমার এতটুকু হচ্ছে কলাম মানে ডিপ, আর এটা হচ্ছে ইমেজ। বুঝতে পারছেন তাহলে কি প্রবলেম, মানে ডিপটা আসে না, ইমেজটা, ইমেজ যতটুকু ততটুকু আসছে, আর আমার ডিপটা হচ্ছে বড়। আমি যদি এটা জুম ইন জুম আউট করি, দেখেন ইমেজটা কিন্তু ওই যতটুক ততটুকুই আসছে, কিন্তু ডিপটা বড় হচ্ছে, আর ডিপের উপর এটা পজিশন ধরে আনছি না, এই কারণে এটা বড় হচ্ছে ওভারলেটা, কিন্তু ইমেজটা বড় হচ্ছে না। তো ইমেজটা একটু কাজ করতে হবে আমার, 200 দিলে আবার ইমেজটা বড় হবে, ডিপটা ছোট। এটা হচ্ছে কাজ। সেটার জন্য কি করতে হবে আমার, কোনটা ওভারলের মধ্যে, এই যে ওয়ার্ক কন্ট্রোলের মধ্যে যে ইমেজটা আছে, যদি কাজ বোঝেন তাইলে মজা আছে করতে। ওয়ার্ক কন্ট্রোলের মধ্যে যে ইমেজটা আছে, এর হাইট উইথ ডিপ যতটুকু, অর্থাৎ এটা যতটুক ডিপ না, হ্যাঁ এটা যতটুক ডিপ ততটুকুর পুরোটাই জুড়ে আসো, তাহলে কি হাইট উইথ 100%, তাহলে তো হয়ে যায়। কই আমি লিখি রে, হাইট কত 100%, উইথ কত 100%, লেখেন কাজ আমার শেষ। দেখেন আপনাদের কি আর কোনো গ্যাপ ট্যাপ আছে, আপনাদের এই যে কত গ্যাপ ছিল হ্যান ত্যান ছিল ওইগুলো আছে নাই, কিন্তু একটা গ্যাপ আছে, এই যে নিচে 3 পিক্সেল গ্যাপ থাকে, এটাই ইমেজের ডিফল্ট ভাবে থাকে। এই কারণে আমরা কি করি, এটা গ্যাপ দূর করার জন্য আমাদের একটা কাজ আছে, সেটা আমরা বেসিক সিএসএস এর মধ্যে লিখি। ওই যে প্রথম দিন দেখাইতে চাইছিলাম ইমেজ ট্যাগ দিয়ে, কিন্তু দেখানো হয় নাই, কিন্তু যে বলছিলাম যে না পরে দেখাই, তখন দেখালে হয়তো বুঝতেন না। এই যে ইমেজ ট্যাগের একটা প্রপার্টি আছে ভার্টিক্যাল অ্যালাইন মিডল, এটা লিখে দেন, দেখেন হয়ে যাবে। এটা বেসিক সিএসএস আমরা লিখে রাখি, কারণ আমরা কখনোই ইমেজের নিচে 3 পিক্সেল গ্যাপ চাই না। গেছে গ্যাপ গেছে উপরে নিচে ডানে বামে চতুর্দিকে, সব দিকে মিলে গেছে। হ্যাঁ সব দিকেই মিলে গেছে। এর নিচে একটা গ্যাপ থেকে এটাও দূর করছে, আর হাইট উইডথটা ডিভের সমান করে দিচ্ছি সব। এখন এই উপরে নিচে 10 পিক্সেল করে 10% করে দেখেন এক্সাক্ট সেম। এটা হচ্ছে কাজ। তো আপনাদের হোমওয়ার্ক জন্য কি, হোমওয়ার্ক তো পরে দেব, সেটা হচ্ছে আপনাদের প্রেজেন্টটাকে নিয়ে নেই। কোডে আসেন, এখন আমরা হোভার কাকে করব, মাই অর কলকে হোভার করব। মাই অর কলের মধ্যে ইমেজকে কেন হোভার করব ভাই, কারণ ইমেজ তো থাকবে না, ইমেজও থাকবে, হ্যাঁ এটাও হয়,
তো কলকে করলে ভালো হতো। আচ্ছা দেখি এইভাবে হয় নাকি, দাঁড়ান। না, মাই অর কল ইমেজ কে হোভার করলে কি হবে? অর কল হবে ট্রান্সফর্ম, 0 পিক্সেল হয় না, ট্রান্সফর্ম স্কেল হয় 0। বুঝছেন? কিন্তু এখন তো এইখানে স্কেল 0 হবে না। প্রথমে আপনার কি দিছেন, ট্রান্সফর্ম ট্রান্সলেট হ্যান ত্যান উল্টা পাল্টা দিছেন। আচ্ছা যাই হোক, অর কভারলের মধ্যে একটা কাজ করেন, ওইখানে দেন কি দিবেন, ভিজিবিলিটি ভিজিবল দেন বা অপাসিটি 0। আচ্ছা ভিজিবিলিটি হিডেন দেন, ভিজিবিলিটি হিডেন, ভি ভি হুম, ভিজিবিলিটি নিচেরটা ভিজিবিলিটি, ভিজিবল না ভিজিবিলিটি। হ্যাঁ, সেকেন্ডটা ভিজিবিলিটি, হ্যাঁ ভিজিবিলিটি হিডেন। ওকে, এটা প্রথম অবস্থায় হিডেন থাকবে। এখন হোভার করলে ভিজিবিলিটি কি হবে, ভিজিবল হবে। নিচে আসেন, এখন অর ইমেজ কে হোভার করলে অর কভারলে নিচে আসে, নিচেরটা, হ্যাঁ ওইটা কেটে দেন, ওই দুইটাই কেটে দেন, দুইটা একটাও হয় নাই। এখানে ভিজিবিলিটি ভিজিবল দেন, ভিজিবল, এখন আর হিডেন না। এটা আসলো। এখন ট্রানজিশন, আপনি ট্রানজিশন দিছিলেন নিচে, এটাতে তো হবে না ট্রানজিশন। ট্রানজিশন হবে অর কভারলে, অর্থাৎ যেটা আসে সেইটাকে ট্রানজিশন দিতে হয়, সেটা ট্রানজিশন হয়ে আসে। তাহলে অর কভারলের মধ্যে ট্রানজিশন দেন। হুম, ওকে, ট্রানজিশন দেন। TRANSI নিচেরটা দেখেন, হ্যাঁ ট্রানজিশন কি দেবেন, ইজি দেবেন, লিনিয়ার দেবেন, যা ইচ্ছা দিতে পারেন। অল 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড লিনিয়ার, কিংবা ইজি, যা ইচ্ছে দিতে পারেন। LINEAR, তার আগে অলটা দিয়ে নেবেন সর্বপ্রথমে, কারণ হচ্ছে একটা স্ট্রাকচার মেনটেন করা ভালো। অল 0.5 সেকেন্ড লিনিয়ার। এখন সেভ দিয়ে রিফ্রেশ দেন, দুইটাই সেভ দিন। যদি আর কোথাও ভুল না থাকে তাহলে আসার কথা। কি আসতেছে? কতবার সেভ দেন? হ্যাঁ, এখন হোভার করেন, তাহলেই তো হওয়ার কথা। এত রিফ্রেশ দেওয়ার কি আছে ভাই? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ ভাইয়া, বলতেছি রিফ্রেশ করলে মাত্র হোভার হয়ে চলে যাচ্ছে আপনার, মানে পিকচার দিলে হোভার হচ্ছে না। ও, এইটা কি আপনার আগের থেকে হচ্ছে এরকম? না ভাই, আমার তো প্রথমে আসেই নাই। আমি করে তো যান, প্রথমে, কোডে যান। হ্যাঁ করে আসছি, দেখা যাচ্ছে। না,
এখন আমার মেইন কাজ কি? মেইন কাজ দেখি মাই অর কল, এটা হচ্ছে মেইন ডিপ, তার মধ্যে ওভারলে না, আমরা ইমেজটা ফেলে দেবো, ইমেজটাকে হোভার করব না, মাই অর কলকে হোভার করব। দেন মাই অর কলকে দেন হোভার করেন। ওকে, হোভার এখন দেখেন, সেভ দেন। হ্যাঁ এখন আসতেছে। কিন্তু এটা তো আপনি মাঝখানে আনতে পারেন না, শুধু শুধু ট্রানজিশন 9% হ্যান ত্যান ওই যে ইয়াতে দিছেন, এটা তো হয় নাই। তারপর আপনার ইমেজ গুলা কই? ইমেজ গুলা তো আসছে কন্টেইনারে, ফুল উইতে তো আসে নাই, কি করলেন? ফুল আসছে না? না না না, ইমেজটা ডান থেকে বাম পাশ বরাবর আসবে না, এটা কন্টেইনারের মধ্যে আসছে 8টা, অর্থাৎ 1140-এ আসছে, এটা তো পুরা ইয়াতে আসবে, 100% পিক্সেল আসবে। এখানে আপনার এই কন্টেনার নিচে সীমানা মনে হয় চলে আসছে এখানে ফুল হয়ে। হ্যাঁ, কন্টেইনারের ভিতরে লেখা আসছে, কন্টেইনারের বাইরে এটা নিতে হবে, ইমেজটা নিয়ে কাজ করতে হবে। ওকে, আপনাদের আবার আরেকটা ভিডিওটা দেখতে হবে, দেখে কাজ করতে হবে। ওকে ভাই, তারপর যতটুকু করছেন মোটামুটি ভালো হয়েছে। সবগুলো গোলা যাচ্ছে আমার। তাই আবার প্রথম থেকে ভিডিও দেখতে হবে আমার। হ্যাঁ যেগুলো কাজ করছিলাম সবগুলো ডিলিট হয়ে গেছে টোটালি, সবগুলো আবার আনতে হবে। সেটাই। ওকে, সবার উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে আমাদের কালকেই তো শেষ হয়ে যাবে পিএইচডি, কালকে খুব একটা কাজ বেশি নাই, কালকে প্রিপারেশন নেবেন পুরা পিএইচডিটা দেখে আসতে, কার কোথায় প্রবলেম, এই প্রজেক্টটা যেন 100% করে আপনার একটা প্রোফাইলে শো করতে পারেন যে আমি একটা প্রজেক্ট করছি, পুরোটাই সুন্দরভাবে দেখে আসবেন। কার কি প্রবলেম হয় না হয় সেটা আমাকে কালকে বলবেন, ওকে কন্টাক্ট পারটা করলেই হয়ে যাবে। বুঝাইতে কি পারছি আমি? জি স্যার, একদম সেম টু সেম করান তবে। করে আনতে হবে না, আপনার ভালোভাবে দেখে আসবেন, বুঝে আসবেন, আর করলে তো ভালোই। আর কার কি প্রবলেম সেটা আমাকে বলবেন, কারণ এই প্রজেক্টটা করে আমি চাচ্ছি আপনাদের এই যে টেবিল কয়েস ইমেল সিগনেচার করে আমি আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যাব, মার্কেট প্লেসে পরে জাভাস্ক্রিপ্ট ধরবো আমি, কারণ আপনাদের পিএইচডি এইচটিএমএল সিএসএস মোটামুটি মোটামুটি বলতে আমি ভালোই শেষ করছি, এখন আপনাদের দক্ষতার উপর কতটুকু পারবেন। তো এখন এই কাজটা আর কে কে করছে? এখন আমি ওই এগুলা করতেছিলাম, মানে ওকে, কার কি প্রবলেম সব আজকে সেরে নেবেন। উম, ওকে, আর পারভেজ ভাই, আপনি তো মনে হয় কাজ দিচ্ছেন না 1-2 দিন ধরে।